আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো পারভিনস কুকিং অ্যান্ড ক্রাফটিং। তো প্রথম ভিডিওতে আমরা ফ্লাওয়ার কেক দেখাবো। ফ্লাওয়ার কেক দেখানোর জন্য আপনারা এই ভিডিওতে ক্লিক করবেন। আপনাদেরকে কাছে নিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, এই কেকটার মধ্যে ক্লিক করবেন না যারা না পান। তারপর নিচে যাবেন, নিচে যাওয়ার পর এটা দেখবেন। এইটা দেখার পর এইটা আজকে আমরা দেখবো। চলো আমরা দেখি, চলো আমরা দেখা শুরু করি। চলো অন করি। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ভ্যানিলা 1 পাউন্ড কোয়ান্টিটিতে এই কেক। এখানে আমি কেকের বেসটা তৈরি করেছি। সাথে আচ্ছা, ওগুলি কি এডিবল বাটারফ্লাই মনে হয়? সব কিছু থাকছে আমার আজকের এই ভিডিওতে। যদি তোমার কথা না বাইরে প্রথমে আমরা কেকের বেসটাকে তৈরি করবো। আজকের কেকের বেসটা তৈরি করার সময় আমাকে হেল্প করেছিল আমার ছেলে। আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আমি ক্যামেরার মধ্যে অনেক বড় দেখা যাচ্ছে। তো আমরা এখানে প্রথমে শুকনো উপকরণগুলোকে চালুতে করে চেনে নেব। ওর নাম কি? জানান। হাফ কাপ ময়দা দিয়ে দিল। সাথে দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। 3 চামচ কর্নফ্লাওয়ার। আমি একদিন একটা কেক বানাবো, কিন্তু দেখা যাবে কেমন হয়। 4 চামচ বেকিং পাউডার। 1/4 চা চামচ বেকিং সোডা। এবার দিয়ে দিচ্ছি আমরা লবণ 1 চিমটি। তুমি এবার কি দিচ্ছ বাবা? 1 চা চামচ ভ্যানিলা পাউডার। এখন আমি চেরি বিক্রি করেছিলাম, জানান বলছিল যে ও নিজেই চালবে। জানান একটু বেশি করে, জানান তো যত। থ্যাংক ইউ জানান। এখন তুমি কি করছো? চালতেছি। আচ্ছা, আমাদের ছেলে নেওয়া হয়ে যাচ্ছে। বাবা একটু সহজে নাও। আমি করি। আমাদের ছেলে নেওয়া হয়ে গেছে। এখন আমরা এই শুকনো উপকরণগুলোকে একসাথে চালাতে দিয়ে দেবে। এবার আমি ভিডিও অন করার আগে জানান এখানে 2টা ডিম আর হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। আধা কাপ চিনি। সরি আম্মা বলছে কেন আল্লাহই জানে। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে আপনারা 1 ঘন্টা আগে বের করে নেবেন। এবার ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে হবে ঠিক যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে। আপনারা প্রথমে লো স্পিডে 2 মিনিটের মতো বিট করবেন, এরপর মিডিয়াম স্পিডে বিট করবেন 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট। আচ্ছা, চিনিটা গলেছে কিনা। ওর ছোট হাতটা বিটার গায়ে লাগিয়ে রেখেছিল। এবার জামান দিয়ে দিল 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে একেবারে লো স্পিডে বিট করতে হবে 15 থেকে 20 সেকেন্ড। এর বেশি কোনোভাবেই বিট করা যাবে না। আমাদের বিট করা হয়ে গেছে। দাঁড়াও দেখবে আমি না কেকের ভিতর ঢুকতে পারি। সরিয়ে নিয়েছি, কারণ এই কাজটা আমাকে করতে হবে, কিন্তু ও বারবার আমার কাছে চলে আসছিল। এই যে ও চালবে, তো ওর হাতটা দিয়ে দিয়েছে, আর কি করার। তো আমরা একটু একটু করে শুকনো উপকরণ দিব আর খুব ভালোভাবে মিক্স করে নেব। আমাদের মেশাতেও দেবে না। তো এক পাশ থেকে ঘুরিয়ে আমরা মেশাচ্ছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন, এক পাশ থেকে ঘুরিয়ে মেশাতে দেখবেন আমাকে শক্তি ক্যামেরাতে চার্জ দেওয়া লাগবে 25%। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হোয়াইট ভিনেগারটা দিয়ে আবারও আমরা খুব সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। আজকে জানান যেভাবে উল্টাপাল্টাভাবে মিশাচ্ছি জানান উল্টাপাল্টা মিশায় না, নামাজ পড়বো কিছু একটা করো। দেখতে ঠিক এরকম হবে। এখন এখানে আমি 6 ইঞ্চির একটা রাউন্ড মোল্ড নিয়েছি। এবার এই মোল্ডে কেকের বেটাটা ঢেলে দিলাম। মোল্ডের নিচে একটু তেল ব্রাশ একটা কাঠি দিয়ে নিচ থেকে উপর বরাবর মেজে দিয়ে একটু রোটিং ব্যাক করবো। আমি আগে থেকে ওভেনটাকে 170 ডিগ্রিতে আপ ডাউন হিট অন করে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। 170 ডিগ্রিতে আপ ডাউন হিট অন অবস্থাতেই ওভেনের একেবারে নিচের তাকে রেখে বেক করে নেব 30 থেকে 40 মিনিট। শোনো, এই ক্যামেরাটা আমার বলা না, যখন ক্যামেরা ঘোরা
তো আপনারা 30 মিনিট দেওয়ার পর চেক করে দেখবেন কাঁচা থাকলে আরো 10 মিনিট দিয়ে দেবেন। কেকটা হতে হতে আমরা এদিকে ক্রিমটাকে রেডি করে নেবো। এখানে আমি দেবো ক্রিম নিয়েছি 1 কাপের থেকে একটু কম। 1 পাউন্ড কেক তৈরির জন্য আমাদের 1 কাপ ক্রিমের প্রয়োজন নেই। তবে আপনারা যারা নতুন কেক তৈরি করতে চাচ্ছেন অবশ্যই আপনারা 1 কাপ ক্রিম নিয়ে নেবেন। বিটারে লো স্পিডে আমি 1.5 থেকে 2 মিনিটের মতো বিট করে নিয়েছি। এই যে দেখুন এরকম ঘন একটা টেক্সচার চলে এসেছে। এই অবস্থায় এখানে উঁচু করে 2 টেবিল চামচ আইসিং সুগার দিয়ে দিচ্ছি। এটা আমার হোমমেড আইসিং সুগার। আপনারা 1 কাপ চিনির সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্লেন্ড করে 2 বা 4 মিনিট করে ছেড়ে নেবেন। দেখবেন আপনাদের হোমমেড আইসিং সুগার রেডি। তো সেখান থেকে 2 টেবিল চামচ আইসিং সুগার এখানে দেওয়ার পরে আমি মিডিয়াম স্পিডে বিট করে দিচ্ছি। শোনো, আমি কেকের ভিডিওটা দিচ্ছি কারণ আমি আমি সব কিছু দেব। এই সময় অনেকেই ভুল করে ভেবে নেন যে ক্রিমটা হয়তো রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাই যে দেখুন ক্রিমটা কিন্তু একদম নরম। হ্যাঁ, এই অবস্থায় আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করতে থাকেন, গোলাপ ফুল, ডালিয়া ফুল এই ধরনের ফুলগুলো তৈরি করতে পারবেন। এই জন্য ক্রিমটাকে আপনাদেরকে আরো টেস্টি করতে হবে। এই জন্য মিডিয়াম স্পিডের থেকে একটু বাড়িয়ে দিয়ে আপনারা আরো কিছুক্ষণের জন্য বিট করে দেবেন। এই ধরুন 2 থেকে 2.5 মিনিটের মতো লাগতে পারে। এটা নির্ভর করে বিটারের ওয়াটের উপর। আমার ক্রিমটা বিট করা হয়ে গেছে। এই যে দেখুন ক্রিমটা কিন্তু আগের মতো আর নরম নেই। আর যখন আমি বিট করেছি একটু তাড়াতাড়ি করো, দাঁড়াও আমি একটু দেখি কতক্ষণ। দিয়ে চারপাশের ক্রিমগুলোকে মাঝখানে মাত্র 5 মিনিট হয়েছে। আমার ক্যামেরা 6 মিনিট হয়ে গেছে। আর কতক্ষণ? 17 মিনিট, অনেকক্ষণ আছে। আচ্ছা, আমি আপনাদেরকে পরে ভিডিওটা দেখাবো। হ্যাঁ, এখন আমি একটু আপাতত ইয়ারটা একটু চার্জ নিই। দাঁড়া, আমি তোমাদেরকে পরে মজার পর দেখাবো। বাই, আমি ক্যামেরাটা চার্জ দিই একটু। আচ্ছা, ওই চার্জ কি হয়েছে? না হয় নাই, দাঁড়াও আবার চার্জ রাখতে। এই জায়গায় আমার মোবাইলে অনেক চার্জ হয়েছে। চলো দেখি। এভাবে একটু আস্তে আস্তে করে লাগিয়ে দিচ্ছি। এই অবস্থায় জোরে লাগানো যাবে না, তাহলে কেকের ক্রিমটা আচ্ছা জোরে লাগাবো না আমরা। সরি, জোরে লাগাবো না। সময় থাকলে কেকটাকে অন্তত 30 মিনিটের জন্য বা 1-2 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দেবেন। এরপরে এই এক্সট্রা ক্রিমটা লাগাবেন, তাহলে আর আপনাদের কেকটা নষ্ট হবে না। এবার প্লিজ ডেকোরেশন করো, আমি ডেকোরেশনটা দেখবো। আমি 3টা কালারের ক্রিম লাগিয়ে নিয়েছি। এখন করে দেখো, স্পষ্ট করে দেখো। একটা রোজমেরির উপরে আমি প্রথমে গোলাপ ফুলের বেস তৈরি করে নিচ্ছি। বেসটা তৈরি না করলে আপনাদের ফুলটা উঠে আসবে না সুন্দরভাবে, ফুলটা ভেঙে যাবে। তো আমি কিভাবে ফুলটা তৈরি করছি আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। কেননা এটা কিভাবে এক্সপ্লেন করবো আমি আসলে জানি না। আমার ডেকোরেশন করতে অনেক ভালো লাগে। উঁচু থেকে নিচে নিয়ে আসলে কিন্তু ফুলটা হয়ে যাবে। তো গোলাপ ফুল আমার রেডি। এবার একটা কাঁচি দিয়ে কাঁচিকে বলে কেচিকে বলে কাঁচি। এবার আমি ডালিয়া নজলটা দিয়ে একটা ডালিয়া ফুল তৈরি করার চেষ্টা করছি। ডালিয়া নজল দিয়ে আমার খুব বেশি কি ডেকোরেশন করা হয়নি, শুধুমাত্র 2টা কেক আগে ডেকোরেশন করেছিলাম আর আজকের কেকটা সহ 3টা কেক। উপর থেকে চারপাশে আস্তে আস্তেই ফুলটা একসময় বড় হয়ে যাবে। জানান বলেছিল ও আমার সাথে কেকটাকে ডেকোরেট করতে পরে আমি কেকটা ডেকোরেশন করছি। এখন রাত প্রায় 11:30 বাজে। এই সময় আমি একা একা কাজ করছি আর ও ঘুমাচ্ছে। তো আমার ফুলটা তৈরি করা হয়ে গেছে। আপনারা চেক করে দেখবেন যে যেখানে মনে হবে পাতা কম সেপাশে একটু দিয়ে দেবেন। এবার কাছে দিয়ে তুলে কেকের এক পাশে বসিয়ে দেবেন। এখন আমি আরো একটা গোলাপ ফুল তৈরি করে নিচ্ছি। আপনারা যারা আমার কাছে গোলাপ ফুল শিখতে চান, অনেকেই বলেন যে আপনি গোলাপ ফুলের টিউটোরিয়াল দেবেন। এই ভিডিওগুলো দেখলেই তো আপনারা শিখতে যাবেন যে কিভাবে আমি গোলাপ ফুলটাকে তৈরি করে নিচ্ছি। আমার সবার থেকে এই ডেকোরেশনগুলি দেখতে অনেক ভালো লাগে। যতক্ষণ চার্জার ছিল আমি বাকিগুলি দেখতেছিলাম। বাকিগুলি আপনাদের কাছে অনেক একটু বোরিং লাগবে। ডালিয়া নজলটা দিয়েই আমি অন্যরকম একটা সুন্দর ফুল তৈরি করে দেখাবো কিছুক্ষণ পরে। আপনারা কিন্তু ভিডিওটা দেখতেই থাকুন। আর আপনাদেরকে রাশিয়ান নজল দিয়েও ফুল তৈরি করে দেখাবো। তো এই ছোট ফুলটাকে একপাশে বসিয়ে দিচ্ছি। আবার
শেড শেষ নামে আবার দেখবো। তাড়াতাড়ি শেড শেষ হয়েছে। নজরটা দিয়ে একটু ফুল তৈরি করবো। মজার জিনিস দেখতে যে শুধু আইডিয়া আছে তাই না বলো? এবারে রাশিয়ান নজলটা নিয়েছি, নিয়ে একটা পাইপিং ব্যাগে নিয়ে রাশিয়ান নজল। আচ্ছা, যে তিনটা আমরা কালার রাশিয়া একটা দেশের নাম। তিনটা কালার পেন থেকে একটু একটু করে এই পাইপিং ব্যাগটাতে দিয়ে দিতে। এই জন্য বলছি আপনারা যারা নতুন পেন তৈরি করবেন, ডাবল কথা বলছে। ওয়াও, ডাবল কথা। তিনটা কালার পেন থেকে একটু একটু করে নেওয়া হয়ে গেলে এভাবে একটু প্রেস করে এই ফুলটাকে তৈরি হয়ে গেলে এই নজলটাকে উপরে সরিয়ে নিলে হয়ে যাবে। তার উপরে আমি একটা চেরি দিয়ে দিয়েছি। আচ্ছা ওয়েট, আপনাদের কোনো লাইট একটু ডিস্টার্ব করতেছে, আমি লাইট অফ করে আসতেছি। চল আমরা ফুল না, এটা অন্য একটা ফুল। একটু কাছে নিয়ে নিতাম। এই ফুলগুলো আমি তৈরি করতে পারি কিন্তু নাম জানি না। কে ফুল তৈরি করতে পারে কিন্তু নাম জানে না, আল্লাহই জানে। এখন এই ফুলটাকে একপাশে বসিয়ে দিলাম। এবার ডালিয়া নজল দিয়ে আমি এই ধরনেরই ফুল তৈরি করে দেখাচ্ছি। যাদের কাছে ডালিয়া নজল আছে, রোজ নজল নেই, আপনারা খুব সুন্দরভাবে এই ফুলটা তৈরি করে নিতে পারবেন। আমি এই ফুলগুলো তৈরি করে এখনই কেকের উপর লাগাচ্ছি। তবে আপনারা চাইলে একটা বেকিং পেপারের উপর তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন পুরো রাতের জন্য। এরপর যখন শক্ত হয়ে যাবে তখন চাইলে তুলে কেকের উপরে লাগাতে পারবেন। অনেকেই বলে থাকে এই ধরনের ফুলগুলো নাকি সবাই বলে তৈরি করা যায় না, এইসব নাকি শুধু বাটার ক্রিম দিয়ে সম্ভব। কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে হুইপ ক্রিমটা যদি আপনারা পারফেক্ট ভাবে বিট করেন আর কালার মিক্স করার পর যদি নর্মাল ফ্রিজে রাখেন, তাহলে খুব সুন্দরভাবে আপনারা এই ধরনের ফুলগুলো তৈরি করে নিতে পারবেন। কথা বলতে বলতেই আমার ফুলগুলো তৈরি করা হয়ে গেছে। আমার আসলে আর কোনো ফুল তৈরি করার নেই। এবার আমি 6 নজলটা দিয়ে আরো কিছু দিয়ে দিচ্ছি। আমার হাতে যেই সুগার বলগুলো দেখতে পাচ্ছেন, এই সুগার বলগুলো 100 গ্রামের দামই 300 টাকা করে পড়ে। এবার একটা চিমটি দিয়ে প্রতিটি ফুলের চিমটি, যাদের কাছে চিমটি আছে প্লিজ কমেন্ট করুন। অনেক বেশি সুন্দর লাগবে। তবে আমাদের কেক ডেকোরেশন এখনো বাকি, এখনো আমাদের সুগার লেস লাগানো হয়নি। তবে তার আগে কেকটাকে আমাদের নরমাল ফ্রিজে রেখে দিতে হবে অন্তত 8 থেকে 10 ঘন্টার জন্য। আচ্ছা, তার আগে আমি বাটারফ্লাই গুলো লাগিয়ে নেব। এগুলো এডিবল বাটারফ্লাই। ও তাই না, ভয় পাচ্ছি। আমার সামনে এগুলো কার্ডবোর্ড বাটারফ্লাই, কিন্তু আসলে এডিবল। প্রেস করে একটু ভাঁজ দিয়ে দিতে হবে। এরপরে হালকা ভাবেই এই বাটারফ্লাইকে লাগিয়ে নিতে হবে। এটাও মনে হয় এডিবল। এই যে দেখুন, ওইটা এডিবল। একটু হালকা ভাবে প্রেস করে জাস্ট বাটা করে লাগিয়ে নিচ্ছি। এবার কেকটাকে নরমাল ফ্রিজে রেখে দিচ্ছি পুরো রাতের জন্য। তো ফিরে আসছি সকালবেলা। সকাল এখন 9টা বাজে। এখন আমি কেকটাকে নরমাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এই সুগার লেসগুলো আপনাদেরকে আমি তৈরি করে দেখিয়েছি, যারা দেখেননি প্লিজ দেখে নেবেন। এবার কেকের এক পাশ থেকে চেপে চেপে আমি লাগিয়ে নিচ্ছি। এক পাশ থেকে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। আর কোনো পানির প্রয়োজন নেই, কোনো গ্লুর প্রয়োজন নেই, যেহেতু এটা হুইপ ক্রিম, এটা তো নরম আছে, এর জন্য কোনো অসুবিধা নেই। একটা লেস লাগানোর পরে হয়নি, তো আমি আরও একটা লেস এর আরেক পাশ থেকে যেখানে জয়েন্টটা ছিল ঠিক সেখান থেকে লাগিয়ে নিচ্ছি। একটু সমান করে লাগানোর চেষ্টা করবেন। আমার পুরো লেসটা লাগানো যখন হয়ে যাবে, বাকি লেসটাকে একটা কাঁচি দিয়ে আমি সমান করে কেটে নেব। কাঁচি, বাবা কাঁচি বলে কেন? এবার আমি কেকটাকে বাইরে নিয়ে যেয়ে ছবি তুলে দেখাবো আপনাদের। আমি জানি না ও কেন কাঁচি বলে। এই যে দেখুন, এটা আমার ক্যাপসিকাম গাছ। আচ্ছা, ভালো মতো গাছের দেখাই। সামনে আমি আপনাদেরকে কেকটাকে ধরে রাখি, কেননা কেকটা বাইরের দিকে দেখতে আরো বেশি সুন্দর। এটা আমার কিচেন, তো এখানে দেখতে কেকটা কিন্তু আরো বেশি ভালো লাগছিল। এরপর আমি কেকের উপরে ও নাম লিখছে, অন্য দেখবো কিভাবে নাম লাগে। কেকের উপরে নাম লিখছি, তো সেটা ডিটেলস একটা ভিডিও বানিয়েছি। আর এ পর্যন্ত ইনশাআল্লাহ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ও শেষ তো, এই পর্যন্তই আমার ভিডিও শেষ। আপনারা যারা ভালো লাগছে লাইক করুন বা কমেন্ট করুন বা সাবস্ক্রাইব করুন, এই তিনটা করুন। আর কি জানি একটা বলবো, ও হ্যাঁ, হ্যাপি রমাদান। হ্যাপি রমাদান। বাই। আবার বলছি, আমি জানি না কেন। সরি, হ্যাপি রমাদান আবার বলছি। সরি, আমি বাই বলতে ভুলে গেছি। বাই। মনে করে লাইক এন্ড সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করবেন। হ্যাঁ।